রাধে রাধে বন্ধুরা, আজ আমি এমন স্থানে এসে পৌঁছেছি যেটা রামায়ণের সাথে জুড়ে আছে। রামায়ণ মানে আমরা জানি রাম রাবণের যুদ্ধ। রামের জন্ম সম্পর্কে আমরা অনেকেই জানি অযোধ্যায়, কিন্তু রাবণের জন্মস্থান কোথায় সেটা কি জানি? চলুন আজ আমরা রাবণের জন্মস্থান থেকে ঘুরে আসি। রামের জন্ম উত্তরপ্রদেশে, রাবণের জন্মও কিন্তু উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার কিষান চকের কাছে বিশরাক গ্রামে। রাবণ লঙ্কার রাজা হিসাবে পরিচিত, কিন্তু তার জন্ম এই বিশরাক গ্রামে। রাবণ লঙ্কায় কিভাবে গেলেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রামায়ণে উত্তরকাণ্ডে রাবণের পূর্বজীবনের কথা বলা হয়েছে। রাবণের কথা আমরা একটু জেনে নিই। পুলস্থর ঋষি ব্রহ্মার মানসপুত্র, ওনার পুত্র ঋষি বিশ্রবা। অসুররাজ সুমালির কন্যা হলেন কৈকেশী। এই ঋষি বিশ্রবা ছিলেন রাবণের পিতা ও রাক্ষস কন্যা কৈকেশী রাবণের মাতা। ঋষি বিশ্রবার দুই পত্নী, প্রথম পক্ষের জ্যেষ্ঠ পুত্র ধনরাজ কুবের। রাক্ষস কন্যা কৈকেশী ঋষিদের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে কুবেরের পিতা বিশ্রবাকে বিয়ে করেন। রাবণ ও তার ভাই বোনেরা এই দম্পতির কাছে জন্মগ্রহণ করেন। তারা তাদের পিতার কাছ থেকে শিক্ষা শেষ করেছিলেন এই স্থান থেকেই। রাবণ বেদের একজন মহান পণ্ডিত ছিলেন। পিতা ঋষি আর মাতা রাক্ষস কন্যা, তাই রাবণের মধ্যে ভালো খারাপ দুই গুণই ছিল। রাবণের পিতা বিশ্রবার নাম অনুসারে এই গ্রামের নাম বিশরাক। রাবণ এখানে শিবলিঙ্গে পূজা করতেন এবং একটি করে মাথা কেটে দিতেন, কিন্তু শিবজি সন্তুষ্ট হয়ে আবার একটা করে মাথা প্রদান করতেন। রাবণের প্রকৃত নাম দশানন। রাবণ রামটি শিবের দেওয়া। এই সেই শিবলিঙ্গ যেখানে রাবণ পূজা করতেন। এই দেখুন, আজও বর্তমান। এই দেখুন, এটা সেই ছোট্ট এই মন্দিরটি শিবের। আর এখানে কিন্তু কোনো রাবণের মূর্তি বা ফটো কিছুই নেই। এই শিবলিঙ্গটির মাটির নিচে শেষ কোথায় সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দশেরা মানে বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়, কিন্তু এই বিশরাক গ্রামে সেটা হয় না। এই গ্রামে ওই দিন মহাযজ্ঞ করা হয় রাবণের আত্মার শান্তির জন্য, আর ওই দিন রাবণের পূজাও করা হয়। পণ্ডিতজির কাছে জানা গেল ঘরের ভিতরে রাবণের মূর্তি রাখা আছে। দশেরার দিন সেটা বের করা হয় আর পুজোও করা হয়। আসুন আমরা এই পণ্ডিতজির কাছে কিছু জেনে নিই। दादा और बाबा ब्रह्मा जी के मानस पुत्र थे पुलस्त मुनि, और पुलस्त मुनि के विशेषरवा, ये विशेषरवा ऋषि की भी जन्म भूमि है। उसके बाद रावण, कुंभकर्ण, विभीषण, मेघनाथ, सूर्पनखा, कुबेर, उनकी सबकी जन्म भूमि होगी। और उनका सबका ही जो है ये पूजा स्थल है। इसमें ब्रह्मा जी के हाथ से जो है स्वयं प्रकट करा हुआ शिवलिंग। এই শিবলিঙ্গটির অষ্ট শির, এই দেখুন নিচে এরকম রয়েছে শিরের মতো। এর মানে এটা করা হয় যে রাবণের 8টা শির আর দুটি হচ্ছে পাতাল ও স্বর্গ, এই দুটি। আর এই দেখুন এই পাশে এখানে একটা সুড়ঙ্গ ছিল, এখন বন্ধ আছে। রাবণ এই দিকে দুধেশ্বর মন্দিরে যাওয়া আসা করতেন এই সুড়ঙ্গ দিয়ে। বহু দূর দূর থেকে প্রচুর মানুষ এখানে আসে এই রাবণের জন্মস্থানের খোঁজে। এখানে যে হ্যাঁ সত্যি কি এখানেই জন্মস্থান সেটা দেখার জন্য এখানে প্রচুর লোক এখানে বিদেশ থেকে এখানে আসে। এই সাইডে একটা শনি মন্দিরও রয়েছে। এই যে পাশের মন্দিরে বিশ্রবা ঋষির মূর্তি রয়েছে। এই মূর্তি এরকম আর কোথাও দেখতে পাওয়া যায় না। আর এনার পাশেই রয়েছে এই দেখুন হরগৌরী। এইরকম শিব পার্বতী মূর্তি কোথাও দেখেছেন? একমাত্র এখানেই দেখতে পাওয়া যায় এরকম মূর্তি। এখানে তো পুরো শিব পরিবারই রয়েছে। এই দেখুন গণেশ, কার্তিক, নন্দীজি সবাই রয়েছেন, পুরো শিব পরিবার। এখানে আরও সব দেবদেবীরা রয়েছেন। এই যে কল্কি অবতার, এই যে কলিযুগে এইরকম অবতার হবেন। আর এই তার পাশেই রয়েছে এখানে রাম দরবার। এই যে এখানে আরও অনেক দেবদেবী রয়েছেন, এই বজরংবলী, কালী, এসব। এছাড়া এর পাশে একটা বেশ বড় মন্দির আছে, এটা দ্বিতল বিশিষ্ট। এই দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে ওটা ওই শিবের মন্দির যেটা আমরা দেখে এলাম।
আর এইটা হচ্ছে পাশে একটা দ্বিতল বিশিষ্ট মন্দির, আর একটা নতুন তৈরি হয়েছে। এখানে অনেকে আসে দেখতে। এখান থেকে ভিউটা দেখুন, এখান থেকে শিবের ওই মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন ভিউটা দেখুন। এখানেও অনেক দেবদেবীর মূর্তি আছে, এই যে মাতা রানী এসব। এবারে আসি রাবণ লঙ্কায় কিভাবে গেল। ঋষি বিশ্ববা পুজো করে দক্ষিণা হিসাবে লঙ্কা ও পুষ্পরথ পেয়েছিলেন দান হিসেবে। ঋষি বিশ্ববা তার জ্যেষ্ঠ পুত্র কুবেরকে এসব দিয়ে দেন। পরে রাবণ কুবেরের কাছ থেকে লঙ্কা ও পুষ্পরথ ছিনিয়ে নেন এবং লঙ্কায় রাজ করতে থাকেন। প্লিজ আমার ভিডিওটা লাইক ও শেয়ার করে দিন, তাহলে আমি উৎসাহিত হব আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে। আগামী দিনে এই জায়গায় আরও উন্নত হবে, এখন সব কাজ চলছে।